আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সুলতানি আমলের বিরল স্থাপত্য কীর্তি সুরা মসজিদে। আঙ্কেল, আপনার বাসা কি এখানেই? এখানে বাসা। আচ্ছা। আর এই দিঘি পানি সারা জীবন থেকে যায়, পানি শুকায় না। আমি আসছি রংপুর পীরগঞ্জ থেকে। আচ্ছা। লোকমুখে আগে থেকেই শুনছি আমাদের মুরব্বীদের কাছে যে সুরে মসজিদ নাম। আসলে আমি সেইটা দেখার জন্যে আসছি। এই মসজিদ সম্পর্কে লোকমুখে শ্রুতি আছে যে এইটা এক রাত্রি হয়েছে। বিয়ে শাদীর জন্য থালা বাসন চাইতো, তাহলে নাকি পরের দিন সেগুলো পাওয়া যেত। যারা গরিব মানুষ আলে দান দেওয়া পায় না, করলে পরে আমাখানে আও দেয় ওইগুলো কীরকম থাল দেয় ডজনে আরও থাল দেয়। পাথর আসলো, বহু পাথর, প্রায় 150, 200, 250 পাথর আসলো, বড় বড় পাথর। সেই পাথরগুলো নাই তো জানি না, আমার বাপ দাদাও জানে না। এটা তোর হয়েছে আগে, তোর হয়েছে সেটা মানে মন্দির আসলো। প্রিয় দর্শক, প্রকৃতির এই সুন্দর পথ পেরিয়ে আজ আমি ছুটে চলেছি এক অদ্ভুত ঠিকানায়। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের শাসনামলে নির্মিত মুসলিম ঐতিহ্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক সুরা মসজিদ, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 500 বছরের প্রাচীন স্থাপত্য। চলুন আজ একসাথেই উপভোগ করি এর গৌরবময় ইতিহাস এবং অজানা রহস্যের রোমাঞ্চকর কাহিনী। এই ভ্রমণে আমাদের সাথে আমার কাজিনরাও যাচ্ছে। তার মাঝে আমি মুন্নাকে প্রশ্ন করতে চাই। মুন্না, তুমি যে এখানে যাচ্ছ, তোমার অনুভূতি বা অভিব্যক্তি কি? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ভাইয়াকে, নাদিম ভাইয়াকে। তিনি আমাদেরকে ঈদের পরে ঈদ আনন্দর অংশ হিসেবে আমাদেরকে একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আমরা সেখানকার ইতিহাসকে উদ্ঘাটন করব। ঐতিহাসিক জায়গাগুলো আমাদের জানা দরকার। আমরা যখন ইতিহাসকে জানতে পারবো, তখন আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে খুঁজে পাবো। মুসলিমদের সৌন্দর্য এবং ইতিহাস উভয় মিলে সুজা মসজিদ একটা ঐতিহাসিক জায়গা, সেখানে আমরা যাচ্ছি। এটা হলো আলাউদ্দিন হোসেন শাহ এবং হোসেন শাহী আমলে একটা ঐতিহাসিক স্থাপনা মসজিদ। আমাদের ইসলামের যে সৌন্দর্য, মুসলিম শাসনের যে সূচনা, তখন ইতিহাস যে সূচনা ঘটে, মুসলিমদের শাসনের যে সূচনা ঘটেছে, সেগুলো মসজিদের মাধ্যমে, এখানে ইমারতগুলো নির্মাণের মাধ্যমেই এখানে ইসলামের যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন তারা। তো এখানে এক সময় পাল শাসন ছিল, সেন শাসন ছিল, তার আগে মৌর্য ছিল, গুপ্ত শাসন ছিল, হিন্দুদের বসবাস ছিল। নতুন জায়গায় যাচ্ছি, এর আগেও গিয়েছিলাম, তবে একসঙ্গে সবাই যাচ্ছি, পরিবারের সবাই মিলে যাচ্ছি। পুরাতন জায়গাকে নতুনভাবে দেখার জন্য যাচ্ছি। ঈদের আনন্দ হিসেবে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং এটা এক সময় আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সুলতানি আমলের বিরল স্থাপত্য কীর্তি সুরা মসজিদে। এটি অবস্থিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায়। লোকমুখে এবং জনশ্রুতি আছে যে এই মসজিদটি একদিনে তৈরি হয়েছিল। এই অলৌকিক কাহিনীটি মূল রহস্য কি, আজ আমরা তা জানবো। আমাদের সঙ্গে থাকুন। পরিচয়টা বলতেন? আমি আসছি রংপুর পীরগঞ্জ থেকে। আচ্ছা। লোকমুখে আগে থেকেই শুনছি আমাদের মুরব্বীদের কাছে যে সুরে মসজিদ নাম। সুরে মসজিদ বলেই এটা শুনছি। আমি ছোটোবেলায় থেকে আসার একটা কৌতূহল ছিল, আসা হয়নি। এখন আমি যে ইতিহাস ঐতিহ্য জানার আগ্রহের জন্য আমি আসছি যে পূর্বের মানুষেরা কতটুকু বুদ্ধি পরামাত্ম ছিল এবং তারা তখনও যে ধর্ম মানুষ চর্চা করতো, এই মসজিদই তার প্রমাণ। আসলে আমি সেইটা দেখার জন্যে আসছি
এই মসজিদ সম্পর্কে লোকমুখে শ্রুতি আছে যে এটা এক রাত্রি হয়েছে। এখানে একটা পুকুর আছে, হ্যাঁ 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 এই পুকুর সম্পর্কে শুনেছি যে পুকুরে আগেকার মানুষের যদি বিয়ের কোনো আয়োজন হইতো বা কোনো কিছু হইতো, তারা এখানে এসে থালা বা বাটি চাইতো, হ্যাঁ তার আহ, সেখান থেকে পাইতো। তারা এখান থেকে পাইতো। আপনি এই বিষয়ে কি না শুনেছেন? এইভাবে আমিও শুনছি, এমনকি এ কথাও শুনছি যে পুকুরের পাশ দিয়ে সারাদিন গরুরা ঘাস খেত, কিন্তু ওখান থেকে পানি খেত না, বাড়িতে যা আবার পানি খেত, তা এখানকার পানি খেত না। এরকম কথাবার্তা শুনছি, অলৌকিক কথাবার্তা শুনছি। আজ থেকে প্রায় 500 বছর আগে সুলতানি আমলে তৈরি হয়েছিল এই ঐতিহাসিক সূরা মসজিদ। কিন্তু পাথুরে এই ইতিহাসের আড়ালে যুগ যুগ ধরে টিকে আছে এক গা শিউরে ওঠা অলৌকিক জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, কোনো হাতুড়ি বাটালির শব্দ ছাড়াই এক অন্ধকার রাতে একদল অলৌকিক জিনের ডানায় চড়ে এই মাটির বুকে নেমে এসেছিল প্রাচীন স্থাপত্যটি। শুধু মসজিদই নয়, এই পুরো প্রাঙ্গণ জুড়েই ছড়িয়ে আছে গা ছমছমে নানা ভীতিকর রহস্য। এই যে পাশের দিঘিটি দেখছেন, এক সময় নাকি এখান থেকেই অলৌকিকভাবে ভেসে উঠত রাজকীয় সব থালা বাসন। আর এই পুকুরের মাছ খাওয়া মানেই অবধারিত মৃত্যু। এমনই এক ভয়ঙ্কর লোককথা জড়িয়ে আছে এই জলরাশির সাথে। আর ওই যে দাঁড়িয়ে থাকা প্রাচীন বিশাল গাছটি দেখছেন, বলা হয়ে থাকে আজও সেখানে অদৃশ্য শক্তির কড়া পাহারা রয়েছে। প্রিয় দর্শক, আজ আমরা জানব ইতিহাসের পাতায় ঢাকা সেই সত্য আর মানুষের মনে মিশে থাকা সেই অবিশ্বাস্য অলৌকিক কাহিনীগুলোর আসল রহস্য। আমাদের সাথেই থাকবেন। মসজিদের ঠিক সামনেই রয়েছে এই পাথুরে বারান্দা। প্রত্নতাত্ত্বিক পরিমাপ অনুযায়ী এই বারান্দাটির দৈর্ঘ্য 4.84 মিটার এবং প্রস্থ 2.12 মিটার। তিনটি সুদৃশ্য খিলানের মধ্য দিয়ে এই অংশে প্রবেশ করতে হয়। একটু খেয়াল করলেই দেখবেন এর কিছু জায়গা যেন অদ্ভুতভাবে অসমাপ্ত। আর এখানেই মিলে যায় লোকমুখের সেই গল্প, ভোরের আলো ফুটে যাওয়ায় জিনের দল নাকি এই বারান্দার কাজ শেষ না করেই উধাও হয়ে গিয়েছিল। সুলতানি আমলের কারুকাজ আর অলৌকিকতার এই অসমাপ্ত ছোঁয়া সত্যিই এক অদ্ভুত রহস্য। বারান্দা গলে ভেতরে পা রাখতেই চারপাশটা যেন এক নিমিষে নিস্তব্ধ আর ঠান্ডা হয়ে আসে। চুনসুরকির মর্টার আর ছোট ইটের তৈরি এই মসজিদের দেয়ালগুলো প্রায় 1.80 মিটার চওড়া। আর এর মূল নামাজ কক্ষের ভেতরের দৈর্ঘ্য 4.84 মিটার এবং প্রস্থ 4.84 মিটার। উপরে মাথা উঁচু করে আছে বিশাল এক গম্বুজ, আর দেয়ালের মেহরাবগুলোতে জ্বলজ্বল করছে নিখুঁত কালো পাথর, যাতে খোদাই করা প্রাচীন লতাপাতার নকশা। এই পাথুরে দেয়ালগুলোর ভিতরে দাঁড়ালে আজও এক অপার্থিব থমথমে অনুভূতি হয়।
এই যে বিশাল প্রাচীন গাছটি দেখছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটিতে স্থানীয় মানুষ শুধু উদ্ভিদ নয়, বরং জীবন্ত এক রহস্য মনে করে। জনশ্রুতি আছে, এক রাতে যখন অলৌকিক শক্তির দল এই সূরা মসজিদ নির্মাণ করছিল, তখন এই গাছটিই ছিল তাদের মূল আস্তানা। লোকমুখে প্রচলিত আছে, এই গাছের উপর সাধারণ মানুষের কোনো অধিকার নেই। আজ পর্যন্ত যারাই এই গাছের একটি ডাল কাটার বা ক্ষতি করার চেষ্টা করেছে, তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়ানক। কেউ হঠাৎ রক্তবমি করে মারা গেছে, আবার কেউ হারিয়েছে তার মানসিক ভারসাম্য। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের প্রতিটি পাতায় পাতায় পাহারা দিচ্ছে সেই অদৃশ্য শক্তি। আজও গভীর রাতে এই গাছের নিচ থেকে ভেসে আসে অচেনা ভাষার ফিসফিসানি, যা শুনলে বুক কেঁপে ওঠে যে কোনো সাহসী মানুষেরও। মসজিদের ঠিক পাশেই ঘুমিয়ে আছে এই বিশাল দিঘি। আপাত দৃষ্টিতে শান্ত এই পানির নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত অতীত। আজ থেকে 100 বছর আগে এই গ্রামে যখনই কোনো উৎসব হতো বা বিয়ের আয়োজন করা হতো, তখন এক অলৌকিক ঘটনা ঘটত। আয়োজকরা এই ঘাটে এসে শুধু মনে মনে তাদের প্রয়োজনের কথা জানাতেন, আর পরদিনই ভোরে কুয়াশাচ্ছন্ন এই পানির বুক চিরে অলৌকিকভাবে ভেসে উঠত চকচকে রাজকীয় থালা বাসন ও ডেচকি। অনুষ্ঠান শেষে গ্রামবাসী তা আবার পুকুরেই ফিরিয়ে দিত। কিন্তু এক রাতে লোভের কাছে হেরে যায় এক মানুষ। সে কিছু দামি বাসন লুকিয়ে রেখেছিল। ব্যাস, প্রকৃতির সেই অলৌকিক দান চিরতরে বন্ধ হয়ে যায়। মানুষের এক ফোঁটা লোভের কারণে এই পুকুরটি তার রহস্যময় উদারতা হারিয়ে আজ কেবলই এক থমথমে নীরবতার সাক্ষী। তবে এই পুকুরকে ঘিরে ভয়ঙ্কর যে সত্যটি স্থানীয়রা মেনে চলে, তা হলো এর ভেতরের মাছ। এই দিঘির পানিতে ঘুরে বেড়ানো মাছগুলো সাধারণ কোনো মাছ নয়, বরং 100 বছর ধরে বড় হওয়া এই মাছগুলো এখানকার অদৃশ্য পাহারাদারদের সম্পত্তি। এখানে একটি অলৌকিক নিষেধাজ্ঞা রয়েছে। এই পুকুরের মাছ ধরা বা খাওয়া সম্পূর্ণ নিষেধ। জনশ্রুতি আছে, অতীতে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে এখান থেকে মাছ ধরেছিল, তারা কেউই রক্ষা পায়নি। অলৌকিক আর অজানা কোনো রোগে ভুগে ধুকে ধুকে মারাত্মকভাবে মৃত্যু হয়েছে তাদের। এমনকি সেই মাছের তরকারি যে উনুনে রান্না করা হয়েছিল, সেই ঘরও নাকি আগুনে ছাই হয়ে গিয়েছিল। আজও মানুষ এই পানির দিকে তাকাতে ভয় পায়, কারণ কে জানি কোন অভিশাপ লুকিয়ে আছে এই গভীর জলের নিচে। প্রিয় দর্শক, ইতিহাসের সত্যতা আর বোর্ডের এই গাণিতিক হিসাব যাই হোক না কেন, সূরা মসজিদের এই প্রাচীন দেয়াল, রহস্যময় পুকুর আর অভিশপ্ত গাছ আজও মানুষকে এক অদ্ভুত রোমাঞ্চের খোরাক যোগায়। বিজ্ঞান বা ইতিহাস হয়তো একে নিছক গল্প বলবে, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাসে এগুলো চিরকাল জীবন্ত। পরিবেশ বা ইতিহাস সম্পর্কে উনি কি জানেন সে বিষয়ে আমরা জিজ্ঞেস করব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে ইতিহাসে পাওয়া গেছে, এখন বর্তমানে ইতিহাসে পাওয়া গেছে 1250 বছর বয়সে সুজারাম বলে সেই ইতিহাস পাওয়া গেছে। সুজারাম বলে তৈরি হয়েছে কিভাবে, এটা আপনি কতটুকু জানেন? আমি তো জানি না, আমার বাপ দাদা জানে না। এটা তোর হয়েছে আগে, তোর হয়েছে সেটা মানে মন্দির আসলো, মন্দির থেকে মসজিদ করেছে। আমরা শুনেছি যে এটা নাকি এক রাতে জিনেরা তৈরি করেছে, এই বিষয়ে আপনি কি শুনেছেন? হ্যাঁ, আরো তাই শুনছি। একাতে বলে দিনে করেছে, তারপর কোদাল ধোয়া আসলো, ওরা ধুছে, এটা কোদাল ধোয়া হয়েছে।
তাই জন্য ইতিহাসে পাওয়া গেছে পাথর আসলো, বহু পাথর, প্রায় 200-250 পাথর আসলো, বড় বড় পাথর। সেই পাথরগুলো নাই, কোথায় ছিল সেটা? সেই পাথরগুলো পুকুরে গেছে আর ডাবে গেছে। বহু পাথর, আমার জীবনে 100-150 পাথর দেখেছি। নিজেদের মানে অনুষ্ঠানের জন্য, বিয়ে শাদীর জন্য থালা বাসন চাইতো, তাহলে নাকি পরের দিন সেগুলো পাওয়া যেত এবং পরে ফেরত দেওয়া হইতো। এই বিষয়ে, এই দুটি বিষয়ে আপনি বলবেন। মানুষ আলে দান দেওয়া পায় না, করলে পরে আমাকে আও দেয়, ওই কীরকম থাল দেয়, ডজনে আরও থাল দেয়, ওই আগের থালগুলো দেয়, দিলে এবার ডজন নিয়ে যায় থাল ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে এলো, মানে অনুষ্ঠান পার করে দেয়, অনুষ্ঠান পার করে দেয়, শেষে দেখে হলো গরু হলো কীরকম চা মরছে, ওই জন্য আর দেয় না, বন্ধ করে দিছে। টাকা দিলে টাকা আসলো আগে অনুষ্ঠান করার জন্য, গরু গুস্ত আসলো যে পুকুরে নাকি মসজিদে? পুকুরে চালে দেয়, এখন আর দেয় না। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানেন সর্বশেষ? বন্ধ হওয়ার কারণ কি, ওদের গরু গুস্ত হলে আওয়াজ আসলো, ঠিক ভালো করেনি, হ্যাঁ গরুর মাংস হ্যাঁ পরিষ্কার পরিষ্কার করেনি হয়, সেই জন্য আর দেয় না। এটা কত বছর আগে বন্ধ হয়েছে বলে আপনি শুনেছেন? আমার দাদার বয়সে তার বেশি হবে, প্রায় 300 বছর না, বয়স 300-400 বছর বয়স। 300-400 বছর হ্যাঁ, আগে, তাহলে এই যে দেওয়ার প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখানে কিছু মানুষ আসতেছে, বিশেষ করে মহিলা মানুষ দেখলাম পুকুর থেকে পানি একটা বোতলে করে নিয়ে গেল। এই বিষয়ে কি আপনি কিছু জানেন? মহিলা মানুষ আসে একটা মানাচিনা করে, যার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ মানাচিনা করে, একটা পানি খাওয়া দা এলো, পানি টানি খাওয়া দা এলো, কীরকম বাচ্চা কাচ্চা হয়। একটা মেয়ের 30 বছর 25 বছর পর বিয়ে হয়েছিল, বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়নি, 16 বিঘা সম্পত্তি তার ব্যাংকে চাকরি করা, স্বামী স্ত্রী চাকরি করে, তার সোলপল হয় না, আল্লাহ দেয় মানাচিনা করে সোলপল হয়েছে, তাই এখন মাসে আসে, এখন এক কত করে ডাক করে নেয়, এটাই জানি, আর কিছু জানি। সর্বশেষ কোশ্চেন তাহলে, যে মাছ খেলে যে আগে রক্ত বমি হয়ে, যে আপনি বললেন আপনার বড় ভাই হ্যাঁ অসুস্থ হওয়ার পর থেকে আর কেউ এটা খায়নি, তারপর থেকে এখন কি এটার অবস্থা কি? এখন কি মাছ চাষ হয়? হ্যাঁ মাছ চাষ হয়, এখন মাছ চাষ হয়, মাছেরা খায় এখন এখন মানুষ হয়, এখন মাংস বিদায় করে না, তাতে আর কোনো প্রবলেম হয়েছে? না আর প্রবলেম হয়নি আর কোন। আঙ্কেল, আপনার বাসা কি এখানেই? এখানেই বাসা। আচ্ছা, আমরা জানি যে সুরা মসজিদের একটা লোককথা বা মানুষের মুখে কথা আমরা শুনেছি যে এই পুকুরের মাছ খেলে অসুস্থ হয়ে মানুষ মারা যায়, এবং এই পুকুরের পানি কখনো শুকায় না। এ বিষয়ে আপনি কি জানেন? এই দিকে এটা মনে কর সরকারি জায়গার মধ্যে, হুম। এটা আমরা সবাই আসতে পারি, তুমি বেড়া পাবো, এটা মনে করে একটা ইয়াও জিনিস। আর এই দিঘি পানি সারা জীবন থেকে যায়, পানি শুকায় না, আর এটা মাছ সবাই খেতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম। অতীতে যে একটি ঘটনা ছিল যে এই পুকুরের মাছ কেউ খেলে প্রবলেম হয়, এখন এরকম হয় না। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যদি এটা খাওয়া হয় তাহলে আর তেমন কোনো প্রবলেম হয় না। তবে এটা সত্য যে আজ পর্যন্ত এই পুকুরের পানি সেচ করে কখনো শেষ হয়নি। ভবিষ্যতে হবে কিনা এ বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে সত্য যেটা, যে পূর্বের মাছ খাওয়ার যে গল্প কাহিনী ছিল, সেটি মোটামুটি এখন কমে গিয়েছে। এই অলৌকিক কাহিনীগুলো সম্পর্কে আপনার মতামত কি? আসলেই কি এর পেছনে কোনো অলৌকিকতা আছে, নাকি সবই মানুষের কল্পনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো রহস্যময় স্থানে। আল্লাহ হাফেজ।